আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার পুঁই শাকের পাকোড়া রেসিপি। পুঁই শাকের পাকোড়া রেসিপির জন্য আমি এখানে প্রায় অর্ধেকটার মতো পুঁই শাক নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ, কিছু ধনেপাতা আর 2টা কাঁচা পেঁয়াজ। রেসিপিটি শুরু করব। সবার আগে আমি পুঁই শাকগুলো কুচি করে কেটে নিব। একটি নাইফের সাহায্যে পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে। শাকগুলো কাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ধনে পাতাগুলো এখন কুচি করে নিব। ধনে পাতাগুলো আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কুচি করে নিব। পেঁয়াজগুলো কুচি করা হয়ে গিয়েছে। সবার লাস্টে আমি একটা কাঁচামরিচ কুচি করে নিব। আপনারা চাইলে কাঁচামরিচ একটু বেশি করেও দিতে পারেন। আমার বাচ্চারা খুব একটা ঝাল খেতে পারে না, তাই আমি একটাই ব্যবহার করছি। এখন পুঁই শাকগুলোকে আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব। সবার আগে আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ কাপের মতো বেসন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কিছু চালের গুঁড়া। এখানে প্রায় 2 মুঠের মতো চালের গুঁড়া দিয়ে নিয়েছি। যতটুকু বেসন দিবেন তার অর্ধেকটা চালের গুঁড়া দিতে হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে এখন পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তবে পানিটা খুব বুঝে শুনে দিতে হবে। খুব বেশি পানি দিলেও পাতলা হয়ে যাবে, কম পানি দিলেও মিশ্রণটা ভালো হবে না। পানিটা সেভাবে দিতে হবে যাতে জিনিসটা মচমচা হয়, সুন্দর হয়। আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, হাফ কাপের মতো পানি লেগেছে। মাখানোটা আমার হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। চুলায় আমি একটা প্যানে অলরেডি তেল গরম করে নিয়েছিলাম। পুঁই শাকের পাকোড়াগুলো আমি একটু একটু করে দিয়ে দিব। বাচ্চারা কিন্তু অনেক সময় শাক খাওয়া নিয়ে মর্জি করে বা একঘেয়েমি রান্না খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা এভাবে বাসায় পুঁই শাকের পাকোড়া তৈরি করে দিলে ওরা বেশ মজা করে খাবে। আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। মাঝে মাঝে ওরা শাক খেতে না চাইলে আমি এভাবে বানিয়ে দিই, ওরা খুব পছন্দ করে খায়। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার চাইলে কিন্তু সস দিয়েও পরিবেশন করতে পারেন। পাকোড়াগুলোকে কিন্তু একটু ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে এপাশে ওপাশ উল্টিয়ে দিচ্ছি আর একটু মচমচা করে ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু মোটামুটি কালার চলে এসেছে। আর একটু মচমচা হলে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুব
সুন্দর একটা কালার চলে এসেছে, বাদামি রং হয়ে গিয়েছে আর মোটামুটি হয়ে গিয়েছে। এগুলোকে আস্তে আস্তে আমি এখন তুলে নিব। এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার পুঁইশাকের পাকোড়া একদম রেডি টু সার্ভ। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।